আমাদের মেয়েদের মানসিক শক্তি বাড়াতে হবে। আমাদেরকে নিজেদের জন্য বাঁচতে হবে, সন্তানের জন্য, বাবা মায়ের জন্য বাঁচতে হবে। কেউ বলবে তোমার চেহারা ভালো না, কেউ বলবে তোমার পরিবারের আর্থিক অবস্থা ভালো না, কেউ বলবে তোমার আত্মীয় স্বজন ভালো অবস্থায় নেই, কেউ আবার বলবে খাটো, মোটা, গায়ের রং কালো, শুকনা, বিভিন্ন ধরনের আমাদের উপরে অভিযোগ। আমাদের বাংলাদেশের সামাজিক বাস্তবতায় প্রত্যেকটা মেয়েকেই জীবনের কোনো না কোনো পর্যায়ে এ ধরনের কথা শুনতে হয়। কিন্তু এগুলো শুনে কি আপনি আপনার নিজের জীবন দিয়ে দিবেন? আপনি কি আপনার স্বপ্ন বা পথ চলা থামিয়ে দিবেন? এগুলো শুনে আপনারা যারা এরকম করেন, আপনারা কিন্তু বোকা। আপনাদেরকে নিজের চেষ্টায় আপনাদের শিক্ষা, যোগ্যতা এবং আপনাদের যে শক্তি আছে, মানসিক শক্তি, এইটার জোরেই আপনাকে স্বনির্ভরতা বা সচ্ছলতা অর্জন করতে হবে। এটার মাধ্যমে আপনি এই সমস্ত বিষয়গুলো থেকে মুক্তি পেতে পারেন এবং নিজের জন্য বাঁচতে পারেন। আপনার যে শিক্ষাগত যোগ্যতা বা আপনার যে সার্টিফিকেট, সেগুলোকে শুধুমাত্র ফাইল বন্দি করে না রেখে, বাক্সবন্দি করে না রেখে, সেগুলোকে কাজে লাগান। আপনার যোগ্যতা দিয়ে বিভিন্ন দেশে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সার্কুলার আসছে, আপনি আবেদন করেন, পরীক্ষা দেন, প্রস্তুতি নেন। আপনি স্বপ্ন দেখেন, শুরু করেন, তবেই না হবে। আপনি যদি শুরু না করেন তাহলে আপনি পারবেন কিভাবে? দেখেন, আপনার এখন বাচ্চার বয়স হয়তো 1 বছর বা 2 বছর। আপনি যদি শুরু করেন, হয়তো আপনার বাচ্চার বয়স যখন 4 বছর হবে বা 5 বছর হবে, তখন আপনি পারবেন। সময় লাগবে, কারণ যারা হচ্ছে বিভিন্ন ধরনের প্রতিকূলতার মধ্য দিয়ে যান, বাট আপনি পারবেন। আপনি যদি চেষ্টা করেন, লেগে থাকেন, আপনি পারবেন।